শূন্য থেকে ট্রান্সলেশন ক্লাসে আপনাকে স্বাগতম। লক্ষ্য করুন, আমার কাজটি করার কথা ছিল, এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন। দেখুন, প্রথমত আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই বাক্যটি কোন সময়ের মধ্যে রয়েছে। এখানে লক্ষ্য করুন, এখানে ছিল, হ্যাঁ, তার মানে কথাটা বোঝাচ্ছে পাস্টে। ঠিক আছে, তার মানে আমাদেরকে এই বাক্যটি পাস্টে নিয়ে যেতে হবে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, দেখেন এখানে কি বলছে, করার কথা। ওকে, কোনো বাক্যে যখন এমন কথা থাকবে যে বলার কথা ছিল, শোনার কথা ছিল, দেখার কথা ছিল, তখন আমাদেরকে সাপোজ টু কথাটা ব্যবহার করতে হয়। লক্ষ্য করুন, আমার কাজটি করার কথা ছিল, এই জন্য আমরা যেভাবে লিখবো এটাকে, যে আই, এরপরে ছিল এই জন্য ওয়াজ ব্যবহার করব, আই ওয়াজ, এরপরে করার কথা, এই জন্য আমাদেরকে সাপোজ টু কথাটা বলতে হবে। তাহলে SUPPOSED, সাপোজ টু। ওকে, আই ওয়াজ সাপোজ টু কি করার কথা, এই যে করার কথা, ডু। এখানে যদি হলো বলার কথা তাহলে কি বলতেন, আই ওয়াজ সাপোজ টু সেই। যদি দেখার কথা বলতো তাহলে আই ওয়াজ সাপোজ টু সি। ওকে, তাহলে কাজটি, এখন দেখেন আই ওয়াজ সাপোজ টু ডু কাজটি, এই কাজটি, এই টি আছে, এই জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হচ্ছে দা, আর কাজের ইংরেজি হচ্ছে ওয়ার্ক। ওকে, তাহলে কি হচ্ছে, আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। আমার কাজটি করার কথা ছিল, এটার ইংরেজি হবে আই ওয়াজ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। এর পরের বাক্যটা লক্ষ্য করুন, এখানে আমার ঢাকা যাওয়ার কথা ছিল, এইটার ট্রান্সলেশনটা কি হবে আপনি করুন, লিখে আমাকে কমেন্টে জানান।